আজকে আমরা শুরু করছি রিয়াল কনভারসেশন পার্ট 23। এই পর্বে থাকছে স্নেহা এবং রাহুল। রাহুল যার লাইফে আগেও একজন গার্লফ্রেন্ড ছিল, কোনো কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং তারপরেই আসে স্নেহা। এদের দুজনের বেশ ভালোই কাটছিল। হঠাৎই রাহুলের মোবাইলে তার পুরনো এক্স এর মেসেজ স্নেহা দেখে ফেলে। তাই স্নেহা রাহুলকে বলেছে যে তুমি এই মেসেজগুলো কেন রেখেছো, এগুলো ডিলিট করে দাও। কিন্তু রাহুল তা করতে চাইছে না। তাই স্নেহা এবং রাহুলের মধ্যে একটা কথোপকথন হয়, অনেকটা কথা কাটাকাটির মতো। তো স্নেহা বলছে, Why did you keep your ex's messages? Why did you keep your ex's messages? কেন তুমি তোমার এক্স এর মেসেজ রেখেছো? Why did you keep your ex's messages? রাহুল বলছে, I told you they mean nothing now. I told you they mean nothing now. আমি তোমাকে বলেছি এগুলো এখন আর আমার কাছে কোনো মূল্যই রাখে না। স্নেহা বলছে, Then why can't you delete them? Then why can't you delete them? স্নেহা বলছে, তোমার কাছে যখন এটা মূল্যই রাখে না, তাহলে তুমি এগুলো কেন ডিলিট করতে পারছো না? এখনো কেন তোমার মোবাইলে আছে? কেন ডিলিট করছো না? Then why can't you delete them? Rahul, because it's not that simple. Because it's not that simple. রাহুল বলছে, কারণ এটা ততটাও সহজ না। অ্যাকচুয়ালি রাহুলের কথা থেকে বোঝা যায় যে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে ঠিকই, বাট রাহুল এখনো কোনো না কোনো ভাবে অ্যাটাচ আছে। সো রাহুল বলছে, বিকজ ইটস নট দ্যাট সিম্পল। স্নেহা এবার বলছে, It feels like you're still holding on. It feels like you are still holding on. স্নেহা বলছে, তার মানে তুমি হয়তো এখনো সেখানে আটকে আছো। স্নেহার কথাটাও ঠিক, যে যার সাথে কোনো সম্পর্ক নেই তার মেসেজ তুমি এখনো রেখে দিয়েছো, ডিলিট করতে পারছো না। ডিলিট করার কথা বলে বলছো এতটাও সহজ নয়। তার মানে নিশ্চয়ই তুমি তার সাথে এখনো আছো, নিশ্চয়ই তোমার মধ্যে তার জন্য এখনো ফিলিং বেঁচে রয়েছে। তাই বলছি মনে হয় তুমি এখনো আটকে আছো। It feels like you are still holding on. Rahul, I'm with you now. Why can't you trust that? I'm with you now. আমি এখন তোমার সাথে আছি। Why can't you trust that? তুমি সেটা বিশ্বাস করতে পারছো না কেন? রাহুল বলছে, আমি যে তোমার সাথেই আছি, সেটা কেন বিশ্বাস করতে পারছো না? I'm with you now. Why can't you trust that? স্নেহা বলছে, Trust is hard when the past keeps showing up. Trust is hard when the past keeps showing up. অতীত যখন বারবার ফিরে আসে তখন বিশ্বাস করাটা কঠিন। স্নেহা বলছে, Trust is hard when the past keeps showing up. চলুন এবার আমরা প্র্যাকটিস করি। বলার প্র্যাকটিস, সাথে সাথে বলবেন।
বিকজ বলার প্র্যাকটিসই একদিন ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। লেটস স্টার্ট। তুমি কেন তোমার এক্সেস মেসেজ রেখেছো? Why did you keep your ex's messages? Why did you keep your ex's messages? Why did you keep your ex's messages? রাহুল, আমি আগেই বলেছি এগুলো এখন আর কোনো মূল্যই রাখে না। I told you they mean nothing now. I told you they mean nothing now. I told you they mean nothing now. স্নেহা, তাহলে ওগুলো মুছে ফেলতে পারছো না কেন? Then why can't you delete them? Then why can't you delete them? Then why can't you delete them? রাহুল, কারণ ততটাও সহজ না। Because it's not that simple. Because it's not that simple. Because it's not that simple. স্নেহা, মনে হয় তুমি এখনো আটকে আছো। It feels like you are still holding on. It feels like you are still holding on. It feels like you are still holding on. রাহুল, আমি তো তোমার সাথে আছি। I'm with you now. তুমি সেটা বিশ্বাস করতে পারছো না কেন? Why can't you trust that? I'm with you now. Why can't you trust that? I'm with you now. Why can't you trust that? স্নেহা, যখন অতীত বারবার ফিরে আসে তখন বিশ্বাস করা কঠিন। Trust is hard when the past keeps showing up. Trust is hard when the past keeps showing up. Trust is hard when the past keeps showing up. এখন আমরা শোনার প্র্যাকটিস করব। বলার প্র্যাকটিস যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শোনার প্র্যাকটিস। So let's start listening practice. Sneha, why did you keep your ex's messages? Rahul, I told you they mean nothing now. Sneha, then why can't you delete them? Rahul, because it's not that simple. Sneha, it feels like you're still holding on. Rahul, I'm with you now. Why can't you trust that? Sneha, trust is hard when the past keeps showing up.